আসসালামু আলাইকুম গাইস, আজকে সকাল সকাল বের হয়ে গেলাম পোস্ট বাস নিয়ে। তিন বন্ধু মিলে এক জায়গায় ঘুরতে যাব। আমি পোস্ট বাস নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম, আমার বন্ধুর জন্য অপেক্ষা করতেছিলাম ও কখন আসবে। আমি রাস্তায় বের হয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পর প্রায় 20 মিনিট আমার রাস্তায় বইতেছি। তারপর রাস্তায় রাব্বি বেরে বলতেছে, ভাই তুমি নামো, আমি মাঝখানে বই, আমার পিছনে বইতে ভয় লাগে। রাব্বি ভাই নেমে আমার মাঝখানে বসে দিল। পরে আমরা চলে গেলাম বুকেনগর ভাঙ্গা। এইটা হলো বুকেনগর ভাঙ্গা। বুকেনগর ঘুরে আমরা চলে আসলাম চরমনাইয়ের রাস্তায়। গাড়িতে তেল ছিল না, গাড়িতে তেল ভরে নিলাম। যদি রাস্তায় গিয়ে আবার গাড়ি বন্ধ হয়েছে, তারপর তো তিনজনে মিলে আবার গাড়ি ঠেলতে হবে, সেই জন্য আগে তেল ভরে নিলাম। পরে রাব্বি ভাইয়ের পোস্ট নিয়েছে, রাব্বি ভাইয়ের পোস্টেরও দেখতেছিলাম। রাব্বি ভাইয়ের মনে হচ্ছে সে যাইতেছে মেয়ে দেখতে। পরে আমরা চলে আসলাম চরমনাই। এই চরমনাইটা যে কত সুন্দর, এই চরমনাই কত জায়গা থেকে মানুষ, সারা বাংলাদেশ থেকে এই চরমনাই আসে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে। অনেক দূর দূরান্ত থেকে মা বাবা ছেড়ে চলে আসে এই চরমনাইয়ের পড়াশোনা করতে। এইটা হলো চরমনাইয়ের মেইন গেট। তো চরমনাইয়ের পিছনের বিল্ডিং হলো এইটা। বলবো গাইস আমাদের চরমনাইয়ের বিষয়, আমাদের চরমনাইয়ের বিষয় যদি বলতে সারাদিন বসে বললেও কথা শেষ হবে না। চরমনাইয়ের বিষয় এই দেখতেছেন 1 নম্বর মাঠ। চরমনাই বছরে 2টি মাহফিল হয়। চরমনাই মাহফিলে কোটি 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 মানুষ। সামনে যে বিল্ডিংটা দেখতেছেন কাঁচলটা আছে, ওইটা হলো যে হাসপাতাল, ওইটার নিচে একতলা আছে। তো এই দেখেন 1 নম্বর মাঠ, কত বিশাল মাঠ ওই চরমনাই চিনায়। তো এইটা হলো মহিলা মাদ্রাসা। তো এইটা হলো নদী সাইডে যাওয়ার রাস্তা। এই চরমনাই এই জায়গার ভিউটাও কত সুন্দর, দেখলেই প্রাণটা জুড়ে যায়। এটাও হলো মহিলা মাদ্রাসা। এই জায়গায় অনেক আপুরা পড়ে, অনেক বোনরা পড়ে। তো এই জায়গাটা অনেক সুন্দর, ভিউটা দেখলেই তো মনে করেন মাথা নষ্ট হয়ে যায়। পরে চলে আসলাম আমরা চরমনাই ব্রিজ। চরমনাই ব্রিজটা যে এত সুন্দর, এত সুন্দর। এই জায়গায় কত দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে। এখন দুপুরবেলা দেখে এখনো মানুষ নাই, আমরাই কটা আছি। তাও আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি। এই জায়গায় আমরা দাঁড়াই নেই, আমাদের হাতে সময় খুবই কম। আমাদের টার্গেট আমরা গন্তব্য 20 মিনিটের ভিতরে পৌঁছাবো। গাইস মেইন রোডে ওঠার পর যে সিএম কি পরিমাণে গাড়ি জোরে চালাইতে আছে, মনে করেন না পিছন দিয়ে বুঝে আমরা দুজন উড়ে যাই। তো তারপর চলে আসলাম ইঞ্জিনিয়ারিং কলেজ। এই ইঞ্জিনিয়ারিং কলেজে দূর দূরান্ত থেকে ভাই বোনেরা পড়াশোনা করতে আসে। তো ইঞ্জিনিয়ারিং কলেজ অনেক সুন্দর, আপনারা আসবেন, ঘুরবেন। আমাদের বরিশালে কত সুন্দর, সেটা আমাদের বরিশালে না আসলে আপনারা বুঝতেই পারবেন না। তো আপনাদের দাওয়াত রইল, আপনারা আমাদের বরিশালে আসবেন, ঘুরবেন, দেখবেন। আমাদের বরিশালে না আসলে আপনারা কখনো বুঝতেই পারবেন না যে আমাদের বরিশাল কত সুন্দর। আমাদের বরিশালের মানুষের ভালোবাসা যদি একবার আপনারা পান, তো আপনারা কোনোদিন বরিশাল ছেড়ে যাইতেই পারবেন। সাধনা পর আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। 2 বার ভুল রাস্তায় গেছি, তারপর আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। রাব্বি একটু প্রশ্ন নিলে তাই দেখি এই সেই গজনির দিঘি, কত সুন্দর দেখেন, কত বিশাল পুষ্কুনি। এইটার উদ্দেশ্যেই আমরা চলে আসছি। তো ঢাডা ভরা দুপুর রৌদ্রের ভিতরে আমরা চলে আসলাম সেই গজনির দিকে। পুষ্কুনির দেখার অনেক ইচ্ছে ছিল, তাই আমরা গাড়ি নিয়ে 3 বন্ধু চলে আসলাম। কত সুন্দর, কত বড় পুষ্কুনি দেখে। তো গাইস আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের জন্য দোয়া করুন। আমরা যাতে ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি, যাতে আপনারা আমাদের ভিডিও দেখে বিনোদন পান, কিছু শিখতে পারেন, সেই রকমের ভিডিও আমরা দিতে পারি। তো আমাদের জন্য দোয়া করুন। বাই বাই, টাটা।